আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তারা দেখতে শুরু করো। আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, আমি এখানে 1 বাটি গুড়ের বাতাসা নিয়ে নিচ্ছি। এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখো, বেশ মিহি গুঁড়োটা হয়ে গেছে। মিহি গুঁড়ো করে নিয়েছি। আমি একবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবারে সেই বাটির মাপেরই 4 ভাগের 1 ভাগ সাদা তেল দিলাম। সাদা তেল দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এবার নিয়েছি ওই বাটিরই 1 বাটি আটা। আটাটা আমি ওই বাতাসা গুঁড়ো আর যে সাদা তেল দিয়ে মিক্সড করেছিলাম সেটার মধ্যে ঢেলে দিলাম। ভালো করে মিক্সড করে নিয়েছি। নেওয়ার পরে আমি এবারে ওই বাটিরই 1 বাটি দুধ নিয়েছি। এইটা যেন রুম টেম্পারেচারের হয়। আমি যা যা জিনিস নেব সব কিছু যেন রুম টেম্পারেচারের নিয়ে নিয়েছি। তোমরাও তাই করবে। একবারেই কিন্তু দুধটা দেব না, ধীরে ধীরে আমি দুধটা ওই আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি আজকে তোমাদেরকে একটা কেকের রেসিপি দেখাতে চলেছি। ডিম ছাড়া, চিনি, ডিম আর ময়দা ছাড়া একটা সুন্দর কেকের রেসিপি তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো। এখানে দেখো কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, 2টো অ্যাপ্রিকট, কাজু বাদাম, কিশমিশ আর হলো কিছুটা মোরব্বা। এবারে এটার মধ্যে সাদা একটুখানি ময়দা মিশিয়ে রেখে দিলাম। ময়দা মিশিয়ে রাখলে কী হবে, এগুলো ভালো মতন ওই ময়দার সাথে মিশে যাবে, আটার সাথে মিশে যাবে। এবার দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। প্রথমে দিলাম 1 ঢাকনা, তারপরে আরেকটুখানি দিয়ে দেবো সামান্য। ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়ার হয়ে গেল। এরপরে দিচ্ছি আমি 1 চামচ ভিনিগার। যেহেতু আমি ডিম দিইনি সেই জন্য আমি একটা ভিনিগারটা দিয়ে দিলাম। এবার ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিনিগারের বদলে তোমরা একটু লেবুও দিতে পারো। মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইরকম একটা টেক্সচার হবে। গা গড়িয়ে পড়ছে দেখো, তোমরা দেখে বুঝতে পারছো। তাহলেই বুঝবে যে ব্যাটারটা একদম সঠিক হয়েছে। আর যদি চিনি দিয়ে করতে হবে তোমরা সেই সময়তে একটুখানি ক্যারামেল করে নিও। আর ময়দার থেকে আটাটা আমাদের শরীরের পক্ষে ভালো, সেই জন্য আজকে আমি আটা দিয়ে তোমাদেরকে একটা কেক রেসিপি করে দেখাচ্ছি। সামনে 25শে ডিসেম্বর আসছে আর শীতকালে কেক খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি তোমাদেরকে কেক রেসিপি করে দেখাচ্ছি। এদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু বালি গরম করতে বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর একটা টিনের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল ভালো করে 4-5টা মাখিয়ে নিচ্ছি। এবার একটু ময়দা দিয়ে চারপাশে লাগিয়ে দিচ্ছি। এবার একটা সাদা কাগজের টুকরো গোল করে কেটে রেখেছিলাম, তোমরা এর মধ্যে বাটার পেপারও দিতে পারো, বসিয়ে দিলাম। এবার ওই ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুটসের টুকরোগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম। অ্যাপ্রিকটটা শুধুমাত্র সাজাবার জন্য রেখে দিয়েছি। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে ড্রাই ফ্রুটসগুলো। এবার আমি বাটিটার মধ্যে ঢেলে দিলাম। ডিম ছাড়া তোমাদেরকে আজকে একটা সম্পূর্ণ ময়দা ছাড়া, ডিম ছাড়া, চিনি ছাড়া একটা কেকের রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত ব্যাটারটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে একটুখানি ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে যে বুদবুদগুলো থাকে সেগুলো যেন বেরিয়ে যায়। এবারে ওই বালির
স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। এবার একটা গামলা ঢাকনা দিয়ে দিলাম। এটা প্রথমে হাই হিটে গরম করে নিয়েছিলাম বালিটা, এখন একদম সিম করে দিয়েছি। এটা আধা ঘন্টা রাখবো। এখন আধা ঘন্টা পরে আমি অ্যাপ্রিকট, তারপরে কাজু বাদাম, কিশমিশ এসব দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নেব। এখনও কিন্তু কেকটা পুরোপুরি হয়নি। দেখো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে চেরি ফল বা যে কোনো, যার যে কোনো ইচ্ছা, টুটি ফুটি ওই সব দিয়েও তোমরা সাজিয়ে নিতে পারো। আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখনও একটু কাঁচা আছে, কাঠির গায়ে লেগে গেছে। এটা আরেকটু হবে। আবার ঢাকনাটা চাপা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে আর মিনিট 20 করে নিয়েছি, বেক করে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটুও লাগেনি। কেকটা আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমাদের যার যা ইচ্ছা ফ্রুট দিয়ে সাজাতে পারো। বাটিটা একটু উল্টে দিলাম, কেকটা একটা প্লেটের মধ্যে একটু ট্যাপ করে দিলাম। এবারে কাগজটা ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন দেখতে হয়েছে। তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর দেখতে হয়েছে। বাতাসা দিয়ে, আজকে চিনি ছাড়া বাতাসা দিয়ে তোমাদেরকে আমি একটা নতুন ধরনের কেক তৈরি করে দেখালাম। আশা করি তোমাদের ভীষণ পছন্দ হয়েছে। দেখো কালারটা কত সুন্দর এসছে আর কত নরম হয়েছে, খুব ফ্লাফি হয়েছে, জালিদার হয়েছে। এবার আমি এটাকে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। কাটছি, দেখে বুঝতে পারছো কত নরম হয়ে গেছে জিনিসটা। বাতাসা দিয়ে যে এত সুন্দর একটা কেকের রেসিপি করা যায়, তোমরা না দেখলে মানে বিশ্বাস করতে পারবে না। তাহলে আমি আশা করব তোমরা এইভাবে তৈরি করে নেবে। তাহলে আমার কাছে দূরে যত বন্ধু আছো, প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও। তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে আবার, কেমন? টাটা।